আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করলো বা ইভেন্ট পিক্সেল এবং ইভেন্ট পিক্সেলের মাধ্যমে যে ইভেন্টগুলো ফায়ার হলো, এই যে কাস্টমাররা আসলো তাদের ডাটা আপনি কিভাবে দেখবেন? তাদের ডাটা দেখার জন্য আপনার অবশ্যই গুগল অ্যানালিটিক্স 4 লাগবে। এখন দেখেন এই যে রিয়েল টাইম ইউজার, যেমন এই একজন বিজনেসম্যান বা একজন অ্যাকাউন্টস ওনার, এই যে তার রিয়েল টাইম ওভারভিউ, তার দেখেন অ্যাক্টিভ ইউজার লাস্ট 30 মিনিট যতজন ইউজার থাকবে তা এখানে শো করবে, এবং সেই ইউজার কোন মানে জেলা থেকে বা কোন শহর থেকে সে ভিজিট করতেছে আপনার ওয়েবসাইটে তা দেখাবে। এই দেখুন রাজশাহী থেকে একজন লাইভ একজন এখন বর্তমানে ওয়েবসাইটে আছে, তা দেখাচ্ছে। কেউ যদি নাটোর থেকে হয় বা ঢাকা থেকে হয়, যে কোনো জেলা থেকে হোক না কেন, এখানে সেটা শো করবে। এই যে ওয়েবসাইটে যে ভিজিটরের ডাটাটা পাওয়ার জন্য বা দেখার জন্য আপনার এই গুগল অ্যানালিটিক্স 4টা অবশ্যই লাগবে। এখন আমরা যাই, দেখেন আমরা যদি যাই যে ইউজার অ্যাকুইজিশন, এই ইউজারগুলো কোন ইউজার কিভাবে আসলো খেয়াল করেন। এখানে দেখা যাচ্ছে যে টোটাল ইউজার হলো 5,94,000, মানে ওই ওয়েবসাইটে টোটাল ইউজার আছে 5,94,000 লোক, প্রায় 6 লাখ ইউজার ওই ওয়েবসাইটে ঢুকছে। এখন যদি আপনার ওই যে পিক্সেল এবং ইভেন্ট সেট আপ করা না থাকতো বা জিএফোর ইভেন্টগুলো যদি সেট আপ করা না থাকতো, তাহলে সে কিন্তু বলতে পারতো না বা জানতোই না তার ওয়েবসাইটে কতজন ইউজার আসছে। এবং সেই ইউজাররা কিভাবে আসলো, তারা কি অ্যাড দেখে আসলো, নাকি অর্গানিকভাবে এসইও বা কোনো ওয়েবসাইটে ভিজিট করে বা গুগলে সার্চ করে আসলো, নাকি কেউ রেফারেল করলো সেখান থেকে আসলো, সব কিছু এখানে দেখা যায়। তার ওয়েবসাইটে টোটাল ভিজিটর হলো বা টোটাল ইউজার হলো 5,94,269 জন। এই যে নিউ ইউজার দেখাইতেছে যে এতজন, মানে টোটালে রিটার্নিং ইউজার 1 লাখ লোক রিটার্ন করছে, মানে একসময় আসছিল আবার অনেকদিন পর আবার আসছে, এরকম রিটার্নিং ইউজার আছে 1 লাখ। এবং এই যে পেইড সোশ্যাল মানে অ্যাড দেখায়, মানে অ্যাড থেকে আসছে 3,66,000, অর্গানিকভাবে আসছে 1,77,000, বা 2 লাখ লোক অর্গানিকলি আসছে। আর পেইড আসতে হলে এতজন লোক। এটা হলো ইউজার অ্যাকুইজিশন, মানে ইউজার গুলো টোটালে কতজন ইউজার এখানে আছে। এখন আমরা যদি যাই, দেখেন এঙ্গেজমেন্টে যাই এবং ইভেন্টস, কোন কোন ইভেন্টস গুলা এই ওয়েবসাইটে এসে তারা ফায়ার করছিল বা কোন কোন ইভেন্ট গুলো বেশি ইয়ে করছে, এখানে সব দেখা যায় যে বিওয়াইটিএম ইভেন্ট, চেক আউট ইভেন্ট, অ্যাড টু কার্ট ইভেন্ট, পারচেজ ইভেন্ট। কোন কোন ইভেন্ট গুলো দেখেন, পারচেজ করছে কত 29,000, এতগুলো পারচেজ হয়েছে। বিগিন চেক আউট হয়েছে কত 62,000, অ্যাড টু কার্ট হয়েছে 1 লাখ, অ্যাড টু কার্ট করছে 1,29,000। কে কোনগুলা, কে কতগুলো ইভেন্ট ফায়ার করছে বা কতগুলো ইভেন্ট এখানে ফায়ার হয়েছিল এই ওয়েবসাইটে। এখন ইভেন্ট সেটআপ যদি আপনি না করেন, পিক্সেল সেটআপ যদি আপনি না করেন, যে পিক্সেলটা দেখেন, এই যে পিক্সেল ফায়ার করছে ইভেন্ট, ওই যখন পিক্সেল এবং ইভেন্ট সেটআপ করার কারণে এই ডাটাগুলা ইয়াতে আপনি যাচ্ছে, যে গুগল অ্যানালিটিক্সে ডাটাগুলো আসতেছে। তারপরে আবার দেখেন, আমরা যদি আরো যাই, এই যে ইউজার অ্যাট্রিবিউটস, মানে তাদের ওভারভিউ গুলো দেখি। ইউজারের যে অ্যাট্রিবিউটস, এই যে কোন কান্ট্রি থেকে কতজন আসছে, দেখেন বাংলাদেশ থেকে 5,73,000 জন, ইন্দোনেশিয়া থেকে এতজন, জার্মান থেকে, কোন কান্ট্রি থেকে কতজন আসছে এখানে দেখাচ্ছে। এবং অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিটসে কতজন আছে তা দেখাচ্ছে, কোন কোন কান্ট্রি থেকে কতজন আসছে। দেখেন ঢাকা থেকে আসছে 2,57,000, চিটাগাং থেকে আসছে 38,000, সিলেট থেকে আসছে 24,000, খুলনা থেকে আসছে 24,000, রাজশাহী থেকে। এখান থেকে আপনি ডাটা অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে মানে কোন শহরে আমার একটা দেওয়া দরকার। তারপরে দেখেন এই যে ইউজাররা আসছে তারা মেল নাকি ফিমেল, মেল কত পার্সেন্ট, ফিমেল কত পার্সেন্ট, দেখেন ফিমেল ইউজার একেবারে কম। তাহলে আমরা যখন অ্যাড সেট করবো তখন আমরা মেলের কাছে অ্যাড দেখালেই এনাফ। এখান থেকে আমরা এই অ্যানালাইসিস করে এই ডাটাটা পেলাম। বাংলাদেশে আমার অ্যাড দিলেই এনাফ। এবং ঢাকার ভিতরে যদি আমি অ্যাড দিই, প্রায় আমার ঢাকার ইউজার বেশি। এই যে ডাটাগুলো অ্যানালাইসিস করতেছি বা দেখতে পারতেছি বলেই আমি অ্যানালাইসিস করে একটা ডিসিশন নিতে পারতেছি। তাদের এজ, আমার এই ওয়েবসাইটে আসছে এদের এজ রেঞ্জ কত, মানে ম্যাক্সিমাম দেখেন প্রায় এদের এজ রেঞ্জ 18 থেকে 24 বা 25 থেকে 34, 35 থেকে 44, হ্যাঁ 45 থেকে 54। দেখেন এখন আমরা এখান থেকে ডিসিশন নিয়ে আমরা করতে পারি কি, যে 18 থেকে 34 পর্যন্ত এজ দিয়ে আমরা আমাদের অ্যাডগুলো সেট করতে পারি। যেমন এখন যদি আমরা আবার যাই টেকে, এখন দেখেন ওভারভিউটা দেখি, এই ওভারভিউতে আসি, যদি আসে আমরা দেখেন এই যে ব্রাউজার কোন কোন, যে ক্রম থেকে কি কতজন আসছে, তারপরে হ্যাঁ অ্যান্ড্রয়েড ওভার, মোবাইল থেকে কত, মোবাইল থেকে ঢুকেছে 4,54,000 লোক। তার মানে মোবাইলে অ্যাড দেখালে মোবাইল অপটিমাইজেশন বা মোবাইল ফ্রেন্ডলি ভিডিও বানাতে হবে আমাদের, এখান থেকে আমরা এই ডিসিশনটা নিতে পারি। তারপর মোবাইল থেকে দেখেন 98%, ডেস্কটপে এত পার্সেন্ট, মোবাইল থেকে ম্যাক্সিমাম লোক আসতেছে। তারপরে কে কোনে গেছে, এবং এইটাকে পুরোপুরি একটা ফাইনালি রিপোর্ট আকারে আমরা দেখতে পারি। রিপোর্ট আগে দেখতে পাই যে ইভেন্ট কতজন কত, তার পেজ ভিউ করছে এত মিলিয়ন, ভিউ আইটেম করছে 6 লাখ লোক, ছয় এতগুলো ইভেন্ট, অ্যাড টু কার্ট এতগুলো ইভেন্ট,
কোন কান্ট্রি থেকে কতজন আসছে, তারপর কোন শহর থেকে কতজন আসছে, মানে কোন শহরের ভিজিটর বেশি, তাদের এজ রেঞ্জ কত, তারা মেল নাকি ফিমেল, তারা কোন ডিভাইসগুলো দিয়ে ব্যবহার করে, যে আইফোন এত বা আইফোন 14 প্রো ম্যাক্স কোন ডিভাইসগুলো, কোন ব্রাউজারগুলো ব্যবহার করে করে আসছে, সাফারি, ক্রোম, এজ, ফায়ারবক্স, তারপর অপারেটিং সিস্টেম কোনগুলো ব্যবহার করছে, এবং কোন ক্যাম্পেইন থেকে কতজন লোক আসছে, সব কিছু আমরা এই GA4 থেকে অ্যানালাইসিস করতে পারবো এবং এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারবো।